আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ফিউচার টেকনোভাতে। দীর্ঘ 100 বছর ধরে সারা বিশ্ব বিশ্বাস করে এসেছে যে আলঝেইমার্স মানেই হলো এক অন্ধ গলি। একবার এই রোগ শুরু হলে তা আর ফেরানো সম্ভব নয়, এটি কেবল ধ্বংসের দিকেই এগিয়ে যায়। কিন্তু 2025 সালের এই ডিসেম্বর মাসে বিজ্ঞান এক নতুন ভোরের কথা বলছে। ইউনিভার্সিটি হসপিটালস ক্লিভল্যান্ড মেডিকেল সেন্টারের গবেষকরা এমন এক পথ খুঁজে পেয়েছেন যা আমাদের দীর্ঘদিনের পুরনো বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে। গবেষকরা দেখেছেন আলঝেইমার্স আসলে মস্তিষ্কের এক ধরনের এনার্জি ক্রাইসিস বা শক্তির অভাব। আমাদের মস্তিষ্কের কোষে শক্তির ভারসাম্যের জন্য NAD+ নামক একটি অণু খুবই গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে আলঝেইমার্স আক্রান্তদের মস্তিষ্কে এই অণুর মাত্রা নাটকীয়ভাবে কমে যায়। বিজ্ঞানীরা ইঁদুরের উপর এটি পরীক্ষা করে দেখেছেন। যেসব ইঁদুর উন্নত পর্যায়ের আলঝেইমার্সে আক্রান্ত ছিল তাদের শরীরে NAD+ এর ভারসাম্য ফিরিয়ে দিতেই ঘটে গেল ম্যাজিক। দেখা গেল তাদের ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিজেকে মেরামত করতে শুরু করেছে এবং তারা হারানো স্মৃতি ফিরে পেয়েছে। গবেষণার প্রধান ডক্টর অ্যান্ড্রু পাইপার বলেন, ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক বিশেষ কিছু অবস্থায় নিজেকে সারিয়ে তুলতে পারে। বিজ্ঞানীরা P7C3A20 নামক একটি উপাদানের মাধ্যমে এই অসাধ্য সাধন করেছেন, যা মস্তিষ্কের কোষগুলোকে সজীব করে তোলে। তবে একটি বড় সতর্কবার্তা আছে। সাধারণ বাজারে পাওয়া NAD+ সাপ্লিমেন্ট খেয়ে এটা করা সম্ভব নয়। গবেষকরা জানাচ্ছেন সাধারণ সাপ্লিমেন্ট অনেক সময় শরীরের জন্য হিতে বিপরীত হতে পারে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে। এটি একটি বিশেষ ফার্মাকোলজিক্যাল পদ্ধতি। এখন প্রশ্ন হলো, মানুষের উপর এটি কতটা কার্যকর হবে? বিজ্ঞানীরা এখন হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছেন। যদি এটি সফল হয় তবে কয়েক কোটি আলঝেইমার্স রোগীর জীবনে ফিরে আসবে নতুন আশার আলো। 100 বছর পর বিজ্ঞান আজ বলছে আলঝেইমার্স আর কোনো একমুখী গলি নয়, এখান থেকেও ফিরে আসা সম্ভব। বিজ্ঞানের এই নতুন জয়যাত্রার সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিজ্ঞান, স্বাস্থ্য, তথ্য ও প্রযুক্তি বিষয়ক নতুন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।